মৌলভীবাজার সীমান্তের বিভিন্ন পয়েন্টে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে শতাধিক মানুষ। এ কারণে সীমান্ত এলাকায় বেড়েছে চাঞ্চল্য। এ নিয়ে আরও খবর জানাতে ধলই সীমান্ত থেকে যুক্ত হয়েছেন সহকর্মী এম এ হামিদ। হামিদ, অনুপ্রবেশকারীদের জোর করে পাঠানো হয়েছে কিনা, এছাড়া নিরাপত্তা নিশ্চিদ্র করতে কি ব্যবস্থা নিয়েছে বিজিবি, জানাবেন। এ নিয়ে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে দিতে চাই যে গতকাল ভোর থেকেই কিন্তু মৌলভীবাজারের প্রতিটা সীমান্ত এলাকা একদম গরম হয়ে উঠেছিল, অর্থাৎ খুবই সীমান্তরক্ষী বাহিনী যারা আছে তারা নড়েচড়ে বসেছিল। কারণ দলাই, বড়লেখা উপজেলার পাল্লাতল, লাতু সীমান্ত এবং কুলাউড়া উপজেলার মুরুইচড়া সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারী ঢুকতে থাকে বাংলাদেশে। আমি অনেকের সাথে কথা বলেছিলাম, তার মধ্যে দলই দলই এলাকার বাসিন্দা এবং মাধবপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিবনারায়ণ শীলের সাথে আমি কথা বলেছিলাম। তিনি আমাকে জানিয়েছেন যে দলই সীমান্ত দিয়ে যে 15 জন লোক বাংলাদেশে প্রবেশ করেছে তাদেরকে বিজিবি আটক করে তাদের ক্যাম্পেই রেখে দিয়েছে এবং তাদের সাথে উনি কথা বলে জেনেছেন যে আসাম সহ ভারতের বিভিন্ন রাজ্যে তারা বসবাস করত এবং একসময় ভারতের পুলিশরা গিয়ে তাদের বাড়িঘর ভেঙে তছনছ করে দিয়ে তাদেরকে বাংলাদেশে পুশিনের জন্য একটা হেলিকপ্টারে করে ত্রিপুরায় নিয়ে আসে এবং ত্রিপুরা পয়েন্ট থেকে প্রায় 3 থেকে 350 লোক বিভিন্ন সীমান্ত নিয়ে যায় এবং কোন কোন সীমান্তে কতজন নিয়ে গেছে সেগুলো যারা এখানে আটক হয়েছে তারা বলতে পারে নাই। তারা শুধু বলেছে যে তারা কারো বাড়ি নোয়াখালী, কারো বাড়ি চট্টগ্রাম, এই বাংলাদেশের বিভিন্ন জেলায় তাদের বসবাস। আমি যদি টোটাল পরিসংখ্যানটা বলি সেক্ষেত্রে ধলই সীমান্ত দিয়ে 15 জন লোককে আটক করা হয়েছে, তার মধ্যে 3 জন শিশু, 3 থেকে 35 জনের একটি দল প্রবেশ করে সেখান থেকে সিএনজি যুগে বিভিন্ন জায়গায় চলে যায়, যেখানে বিজিবি পরে খবর পেয়ে তাদেরকে ধরার চেষ্টা করছে। এছাড়া বড়লেখা উপজেলার খবর পেয়ে তাদেরকে ধরার চেষ্টা করছে। এছাড়া বড়লেখা উপজেলার পাল্লাতল সীমান্ত দিয়ে প্রায় 26 জন এবং লাতু সীমান্ত দিয়ে 32 জন লোক, অর্থাৎ সেখানে 58 জন লোক বিভিন্নভাবে বাংলাদেশে প্রবেশ করেছে এবং তারা বিভিন্ন যানবাহন দিয়ে বিভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা করেছে এবং সেটা ইতিমধ্যে আমরা টেলিভিশনে দেখিয়েছি যে কিভাবে তারা সীমান্ত অতিক্রম করে এসে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। এই কথাগুলো কিন্তু বিজিবির কোনো দায়িত্বশীল কর্মকর্তা স্বীকার করেননি। তারপরে 52 বিজিবি বিয়ানীবাজারের 52 বিজিবির সেক্টর কমান্ডার অধিনায়ক, তিনি সিও অধিনায়ক আমাকে জানিয়েছেন যে সীমান্ত এলাকায় বিভিন্নভাবে নজরদারি বাড়িয়ে দেওয়া হয়েছে, চেকপোস্ট বসানো হয়েছে এবং সেখানে কিন্তু ফোর্স বাড়িয়ে দেওয়া হয়েছে যাতে করে ভারত থেকে কোনো অনুপ্রবেশকারী বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করতে না পারে। এবং বিভিন্ন থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন তারা আমাকে জানিয়েছেন কোথা দিয়ে কতজন লোক এসেছিল। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে সীমান্ত এলাকা নিয়ে সবশেষ। এনি মৌলভীবাজারের ধলই সীমান্ত থেকে যুক্ত ছিলেন সহকর্মী এম এ হামিদ।